নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর এই রকম একটা ঝটপটে পালক রাইস বা স্পিনাচ পোলাও রেসিপি বা উল্টোটা বলতে পারেন। তো যাই হোক, তো এইরকম ওয়ান পট হেলদি একটা রেসিপি ট্রাই করলে আপনি আরও হেলদি থাকবেন, আরও ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আপনাকে বেশি খাটাখাটনিও করতে হবে না। আর আপনার বাড়িতে যা যা কিছু মশলাপাতি আছে সব কিছু দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ভীষণ হেলদি একটা রেসিপি। আপনার বাচ্চা যদি পালং শাক খেতে পছন্দ নাও করে, তাহলেও এই রেসিপিটা তার খুবই ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। আমি সার্ভ করেছিলাম আমার একটা সুন্দর ফিশ কারি দিয়ে, যার রেসিপি আপনি আমার ফিশ যে রেসিপি প্লে লিস্টটা আছে সেখানে দেখতে পাবেন। গরম তেলের মধ্যে আমরা দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর কিছু হোল গরম মশলা, আর তেজপাতাটা আমি পরে দিয়েছি, কিন্তু এটা এই সময়তেই দিয়ে দেবেন। আমি দিতে ভুলে গেছিলাম বলে পরে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে এইরকম খুব বেশি কুঁচো না, একটু মোটা মোটা করে কুঁচো করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে যে খুব লাল করে বেরেস্তার মতন করে ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি আমরা একটু পেঁয়াজটাকে সফট করে নেব। দেখতেই পাবেন যে আপনার পেঁয়াজটা এরকম ভাজতে ভাজতে এটা না একটু মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে রান্না করুন। তো এইরকমভাবে এটা হতে থাকুক। আমি এরকমভাবে পেঁয়াজটা কুচো করে নিচ্ছি, পালং শাকটা কুচো করে নিচ্ছি। পালং শাকের আমরা ডাঁটি এবং পাতা দুটোই ব্যবহার করব, কিন্তু আপনি আমার থেকেও যদি ঝিরিঝিরি করে কুচো করতে পারেন তাহলে সেরকম দিন। খুব বেশি পালং শাক দেবেন না, আপনার হাতের 1 মুঠো থেকে 1.5 মুঠো এরকমভাবে দিলেই হয়ে যাবে। না হলে খুব পালং শাকে চচ্চড়ি টাইপের খেতে লাগবে, আর পোলাওয়ের টেস্টটা কিছু পাবেন না। এতে দুটোরই ব্যালেন্স হবে। আমার পালং শাকটা একটু সফট হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এটাকে শুকনো করবার দরকার নেই, এমনি এরকমভাবেই দিতে পারবেন। তো আমরা বাসমতি চালটা এখানে অ্যাড করলাম। দেবার পর বাসমতি চাল আর পেঁয়াজ আর এই আমাদের পালং শাক সব কিছু একসাথে একটুখানি ভাজা করব। কি করে ভাজা হবে বলে দিচ্ছি। তার আগে এই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অবশ্য করেই হলুদ তো দিতেই হবে। আপনি ইচ্ছা করলে এখানে হলুদটা স্কিপও করতে পারেন। আপনি ইচ্ছা করলে আমি যখন জল ব্যবহার করব তখন পালং শাকের জুস ব্যবহার করতে পারেন, কিন্তু তাহলে বড় বেশি পালং শাকের গন্ধ আসবে বলে আমি অ্যাভয়েড করেছি। এখানে গরম মশলা আমি অ্যাড করলাম। এতে করে পোলাওয়ের স্বাদ অনেকখানি অনবদ্য খেতে লাগবে। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, কিন্তু নর্মাল বাসমতি পোলাওয়ের থেকে অতটা মিষ্টিও হবে না। তাই আমরা এখানে 5 চামচ মতন চিনি ব্যবহার করেছি, চা চামচের। সব কিছু ভালো করে কোট করলাম। এবারে চাল কি করে ভাজা হবে বুঝতে পারবেন। চালটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার চাল কিন্তু রেডি। চাল যদি এরকম ট্রান্সপারেন্ট হয়ে যায়, আপনার পোলাও কিন্তু অবশ্যই ঝরঝরে নামবে। এবার যতটা চাল নিয়েছেন তার ডাবল এখানে জল দিয়ে দিন। আমার এখানে 1 কাপ মতন চাল ছিল, তাই আমি 2 গ্লাস জল ব্যবহার করলাম। এছাড়া আঙুল ডুবিয়ে আমি একটা টিপস দেখাতাম, তো ব্যাস আর কি। আমি এখানে 15 মিনিট এটা হতে দিয়েছিলাম, আর 15 মিনিট বাদে আমার পোলাও কিন্তু রেডি। প্রথমে না একটু ফুটতে দেবেন, যেই ফুটে যাবে তখন আঁচটা কমিয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার ঝরঝরে পোলাও রেডি। 10 মিনিট বাদে একবার চেক করে নেবেন যে তলাটা লেগে যাচ্ছে না তো, ব্যাস তাহলে আর কি। তারপরে আর 5 মিনিট বাদে নামিয়ে দেবেন, 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবেন। আর এনজয় করুন যে কোনো চিকেন রেসিপির সাথে, পনির রেসিপির সাথে। আমি এটা এনজয় করেছিলাম, আর আমার বাড়িতেও সার্ভ করেছিলাম আমি আমার ফিশ কারির সাথে। খুব ইয়ামি ফিশ কারি এটা, একটা রুই মাছের একটা ফিশ কারি। এটা অনিয়ন দিয়ে তৈরি করেছি, আদা, পেঁয়াজ, টমেটো, রসুন আর কিছু বেসিক মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দুটো রেসিপিও কিন্তু মুখেই বলে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না প্লিজ। আর নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন। আমি প্রায় ভিডিও আপলোড করি, তাহলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।